হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগ নিয়ে আসলাম তরুণের উৎসব উদযাপন উপলক্ষে 2025 এবং আমাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে দাওয়াত দিয়েছিল। আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের পক্ষ থেকে আমরা যাচ্ছি এখন ইউনিয়ন পরিষদে এবং 5ই আগস্টের পর ইনশাল্লাহ যে যাই করুক 5ই আগস্টের আগে এখন তারা নীতিবান হওয়ার চেষ্টা করছে। ইনশাল্লাহ তার জন্য তাদের শুভকামনা রইল। ইউনিয়ন পরিষদে বিগত 16 বছর পর কোনো তরুণের উৎসব উদযাপন হচ্ছে এবং এই বিষয় নিয়ে আমি খুবই এক্সাইটিং যে এই প্রথম তরুণের উৎসব উদযাপনে আমি উপস্থিত হতে পারবো ইনশাল্লাহ। চলেন দেখি তরুণের উৎসবগুলো। এবং প্রথমে জাতীয় সঙ্গীত পাঠ করা হলো ইনশাল্লাহ। এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রাকিব ভাই, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাকিব ভাই যুব বিভাগের, এবং আমাদের উপস্থিত ছিলেন সেক্রেটারি টিপু সুলতান ভাই, এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একান্ত ভাই বিজয় ভাই ছিলেন উপস্থিত। এবং তাদের নিয়ে আমরা একসাথে প্রোগ্রাম করলাম ইনশাল্লাহ। এবং সবচেয়ে মজার বিষয় একটা হলো যে এত দীর্ঘ 16 বছর পর ছাত্রদেরকে সরকার এত মূল্যায়ন করলো, এবং এর জন্য ডাক্তার ইউনূস সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। আমি অবশ্যই জামাতের যুব বিভাগ থেকে পাওয়া গেঞ্জিটা পরেই ইউনিয়ন পরিষদে গেছিলাম, এবং আমার একান্ত প্রিয় ইমন ভাই তিনি আমাদেরকে ক্যামেরাবন্দি করছিলেন, এবং আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। এবং সেখানে ছাত্র দলেরও অনেক দায়িত্বশীল ভাইরা ছিল। এবারের বক্তব্য আমাদের সবাইকে আমাদের আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছিলেন। সবার বসার ব্যবস্থা করবেন। সবাইকে এবারে আমাদের প্রিয় ভাই আব্দুর রাকিব ভাই তার বক্তব্য রাখবেন, এবং তার বক্তব্য আমরা মনোযোগ সহকারে শুনি। সুযোগ করে দিয়েছে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব মানবতার দূত সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। কর্তৃক আয়োজিত আজকে তারুণ্য উৎসব প্রোগ্রামে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দেশে তারুণ্য দ্বারা কি হতে পারে তা আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে বুঝতে পারছি। আর তারুণ্যরা সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করলে ইনশাআল্লাহ আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। কারণ আমাদের কোরআনের আয়াতে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। আমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি, পরস্পর বিচ্ছিন্ন না। আমরা এখন বিভিন্নভাবে দলবদ্ধ, বিচ্ছিন্নভাবে সবাই বিচ্ছিন্নভাবে আছি, কিন্তু সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে দেশের সংস্কার, দেশ সংস্কার, রাষ্ট্র সংস্কার সকল ক্ষেত্রে ইনশাআল্লাহ ভালো একটি সংঘবদ্ধভাবে আমরা দেশটা সংস্কার করতে পারবো। তাই আমরা কি করব? তারুণ্যরা, মুরব্বীরা সবাই মিলে একসাথে কাজ করে দেশকে সংস্কার করব। কি পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ দেখেন আমরা এখন বিভিন্নভাবে পরামর্শ সারা, আমি বিচ্ছিন্ন, উনি বিচ্ছিন্ন, এই বিচ্ছিন্নতা দূর করতে হবে, তবেই আমরা দেশ সুন্দর এবং স্বচ্ছ হবে ইনশাআল্লাহ। তো সময় সংক্ষিপ্ত,
এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।